আদর দেওয়ার অনেক দোষ, শাসন করার অনেক গুণ। তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেওয়া নয়। অনেকেই 4টি বেদ এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেও আত্মাকে জানে না। হাতা যেমন রন্ধন রস জানে না। অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়, উত্তমেরা শুধু মান চায়, মানই মহতের ধন। বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয়। মিষ্টভাষীদের কোনো শত্রু নেই। মনের বাসনাকে দ্রবীত করা উচিত নয়। এই বাসনাগুলিকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত। বীজ থেকে সুধা, নোংরা স্থান থেকে সোনা, নিজ কারুর থেকে জ্ঞান এবং নিচু পরিবারের থেকে শুভ লক্ষণা স্ত্রী, এইসব গ্রহণ করা সঙ্গত। যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকা আঘাত করা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করা উচিত। পুত্র যদি হয় গুণবান, পিতামাতার কাছে তা স্বর্গ সমান। অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না। মলয় পর্বতের সংসর্গের বাঁশ চন্দনে পরিণত হয় না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।